মনে করুন আপনার ছেলে হয়নি, কিন্তু আপনি হাজার মায়ের কোল থেকে ছেলেকে কোলে করে নিয়ে আদর দিচ্ছেন। কিন্তু সাবধান, নারদ শম্ভ কুমার কপিল প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বই আন সখীর বয়ন স্তেন সরাপ মিত্র দ্রহে ব্রহ্মা গুরু তল্পব শ্রীরাজ পিতৃগোহন্তা যেতু পাপ কেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি। জয় নিতাই। সমবেত সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তবৃন্দ, সবার চরণে আমার অসংখ্য কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে রেবাবটা কম, চৈতন্য মহাপ্রভুর বিশেষ আগমনের একটা তিথি, সেটা হলো ফাল্গুনী পূর্ণিমার তিথি। যে শুভক্ষণে জন্মগ্রহণ করেছিলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। হ্যালো, আজকের এই যে ফাল্গুন মাসের দোল পূর্ণিমা, আজকের দিনে আমার সকলের প্রাণ পুরুষ ভগবান শ্রী গৌর সুন্দর তিনি জন্মগ্রহণ করেছিলেন আমাদের এই বাংলার মাটিতে। একেবারে ঘরের ছেলের মতন করে জন্ম নিয়েছিলেন। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন প্রাণ কৃষ্ণ, আর সেই কৃষ্ণের আনন্দেরই শক্তি স্বরূপা যিনি হলেন শ্রীমতী রাধারানী। আর ওই রাধারানী আর কৃষ্ণচন্দ্র দুই শক্তির মিলিত প্রকাশ হচ্ছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য দেব। নিতাই গৌর হরি বল। তা যেমন কৃষ্ণ জন্ম নিয়েছিলেন বর্ষাকালের ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে অষ্টমীর তিথিতে, আর শ্রীমতী রাধারানী জন্ম নিয়েছিলেন শুক্লপক্ষের অষ্টমীর তিথিতে। তাহলে রাধা কৃষ্ণের জন্ম একজনের হচ্ছে কৃষ্ণপক্ষের অষ্টমী, আর একজনের হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী। তাহলে এই যে কৃষ্ণের জন্ম অষ্টমী আর রাধারানীরও জন্ম অষ্টমী, কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণপক্ষ, আর রাধারানী জন্ম নিয়েছিলেন শুক্লপক্ষে। তা কিন্তু দুজনেই অষ্টমীর তিথিতে জন্ম নিয়েছিলেন, এবং এই দিকের অষ্টমীর ৮ আর রাধারানীর অষ্টমীর ৮, ২ ৮ একত্রিত হয়েছিল ১৬। যে অষ্টমী আর অষ্টমী মিলে হয়ে গেছিল ১৬টি কলা, আর সেই ১৬ কলাই পরিপূর্ণ হয়ে পূর্ণিমার রাত্রিতে জন্ম নিলেন আমার গৌর সুন্দর। তাই গৌর হরি বল। তাই আমার গৌর হরি জন্ম নিলেন পরিপূর্ণ পূর্ণিমার তিথিতে। ফাল্গুন পূর্ণিমার তিথি, নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জন্ম নিল আমার গৌর গুণমণি। এবং আজকের সেই বিশেষ তিথি এবং বিশেষ দিন, আজকের দিনে আমরা ভগবান কৃষ্ণকে পেয়েছিলাম। আজকের দিনে আমরা রাধারানীকে পেয়েছিলাম, যে রাধারানীর কৃপা ছাড়া কোনোদিন কৃষ্ণ ভজন করাই সম্ভব নয়। এই যে আমরা সাধারণ মানুষ, আমরা কৃষ্ণ সেবার সম্পর্কে কি বুঝি? একমাত্র রাধারানী যদি আমাদেরকে হাতে ধরে শিখিয়ে দিতে পারেন, তবেই আমাদের বোঝার সাধ্য হয় যে কৃষ্ণকে কেমন ভাবে সেবা করলে আমরা কৃষ্ণ চরণের সেবার অধিকারী হতে পারি।
কারণ কৃষ্ণ সেবা করতে গেলে আমাদের যে ভক্তি এবং শক্তি দুটো জিনিসেরই প্রয়োজন হবে। শুধু ভক্তি থাকবে কিন্তু শক্তি নেই, তাহলে সেখানে কৃষ্ণ ভজন হবে না। শক্তিও থাকতে হবে, ভক্তিও থাকতে হবে। ভক্তি রয়েছে কিন্তু দুর্বল, তাতে করে ভজন করার মতন তার সময় বা ইচ্ছে কোনোটাই মানে পারমিট করবে না। তার ইচ্ছে যাবে না যে আমি ঠাকুর ঘরে বসে ধ্যান করি, তার ইচ্ছে যাবে না যে আমি উপবাস করে সারা দিন ভগবান কৃষ্ণের নাম করি। শক্তি না থাকলে ইচ্ছেই করবে না আমি বৃন্দাবনে যাই, দ্বারকায় যাই, মথুরায় যাই। শক্তি না থাকলে ইচ্ছেই করবে না যে আমি গীতার 4টি শ্লোক মুখস্থ করি। তাহলে শক্তিরও দরকার, ভক্তিরও দরকার। আর শক্তির প্রতীক হচ্ছেন আমার শ্রীমতী রাধারানী। রাধারানীর আরেক নাম হচ্ছে শ্যামা, আর প্রাণ কৃষ্ণের নাম হচ্ছে শ্যাম। শ্যামা আর শ্যাম এই দুই শক্তির মিলিত প্রকাশ আমার এক তনুরূপে জন্মগ্রহণ করলেন, যার নাম হলো নিমাই। তাহলে আপনারা অনেক বড় ভাগ্য, ভালো করে আজকের এই ফাল্গুন মাসের পূর্ণিমার তিথিতে, বিশেষ করে দোল পূর্ণিমার শুভক্ষণে আমার গৌরের কীর্তন গানের একটা বিশেষ ক্ষেত্র তৈরি করেছেন। এটা অনেক ভাগ্য করে তবে সেটা তৈরি করা যায়। তাই জন্য আজকের দিনে যে যত বেশি করে আমার গৌরের চরণে আত্মসমর্পণ করবেন, তত বেশি গৌরাঙ্গের কৃপা লাভ হবে। আজকের দিনটা রাধার কৃষ্ণ মিলিত তনু আমার গৌর সুন্দর কেন হলেন? শাস্ত্র বলছে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। এই পদটির মানেটা একটু বুঝতে হবে। রাধার কৃষ্ণ দেহ দুটো হলেও আত্মা কিন্তু তাদের একটাই। এটা পরিষ্কার করে বাংলা ভাষায় বলে দিয়েছেন। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। মানে রাধারানীর যে আত্মা আর কৃষ্ণের শরীরের যে আত্মা, দুটো আত্মা একই, শুধু দেহটা ভিন্ন। তাহলে একই যদি আত্মা হয়, তাহলে দেহটা দুটি আলাদা করেছেন কেন? না, সেটাই পরের লাইনে বললেন। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি, অনন্যে বিলাসে রস আস্বাদন করি। মানে যতক্ষণ এক থেকে দুই না হবে, মায়েরা কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবেন। একমাত্র সনাতন ধর্মের এই কীর্তন গান এমন একটি গান বাজনা যেখানে সংযত রেখে যদি কথাগুলোকে উপলব্ধি না করা যায়, তাহলে কীর্তনের রসতত্ত্বটাকে উপলব্ধি করা যাবে না। বলছি রাধার কৃষ্ণ, কৃষ্ণের অংশ থেকে, বাম অংশ থেকে তৈরি করেছেন একটা প্রতিমূর্তি, যেটা নারী রূপ, যার নামটাই হলো রাধারানী। আচ্ছা, মনিটরের ভলিউমটা একটু বাড়িয়ে রাখবে বাবা। তাহলে এই যে রাধার কৃষ্ণ দুটো দেহ, এক আত্মা হয়ে জন্ম নিলেন কেন? না, বলছে এক দেহ থেকে যতক্ষণে দুই দেহ না হবে, ঠিক আছে, এক দেহ থেকে যতক্ষণে দুই দেহ না হবে, ততক্ষণে কোনোদিন রস আস্বাদন করা সম্ভব হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেমন আমি যদি আপনাদের কাছে আরো সুন্দর করে পরিষ্কার করে বললি, তাহলে বুঝতে পারবেন। একটা পুরুষ মানুষের দেহ থেকে যতক্ষণে পুত্র জন্ম দিতে না পারছে, বা একটা নারী যখন গর্ভে সন্তান জন্ম না দিতে পারবে, ততক্ষণে বাৎসল্য প্রেমটা কিন্তু বোঝা সম্ভব হবে না। মনে করুন আপনার ছেলে হয়নি, কিন্তু আপনি হাজার মায়ের কোল থেকে ছেলেকে কোলে করে নিয়ে আদর দিচ্ছেন, কিন্তু সাবধান, নিজের ছেলে না হলে হাজার মায়ের কোল থেকে ছেলে যতই তুমি আদর দেখাও, পিতার সঙ্গে পুত্রের যে একটা মিষ্টি সম্পর্ক,
মায়ের সঙ্গে ছেলের যে একটা বাৎসল্যের মিষ্টি সম্পর্ক, এটা নিজের দেহ থেকে যতক্ষণে সন্তানের জন্ম না হবে আপনি এটা উপলব্ধি করতে পারবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। জয় নিতাই। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে যে কথাটি দিয়ে শুরু করেছিলাম সেই কথাটা, এক দেহ থেকে দুই দেহ না হলে যেমন বাৎসল্য প্রেমটি বোঝার সম্ভব নয়, তেমনি ভাবে ভগবান কৃষ্ণ তিনি চিন্তা করলেন যে আমার দেহ থেকে যতক্ষণে আরেকটি নারী মূর্তি তৈরি না হবে ততক্ষণে রস আস্বাদন করা সম্ভব হবে না। তাই মায়েরা, আজকে ভগবান কৃষ্ণ তিনি পরম ব্রহ্ম, তিনি সচ্চিদানন্দময়, তিনি একাই ছিলেন, কিন্তু লীলা করার জন্য তিনি আরেকটি দেহ থেকে একটা নারী মূর্তি তৈরি করলেন, যে নারীটির নাম হলো শ্রীমতী রাধারানী। এইবার সেই রাধারানী আর কৃষ্ণচন্দ্র এই দুইজন দাপর যুগে লীলা সম্পন্ন করার পরে সেই রাধা কৃষ্ণ দুই তনুই আবার মিলেমিশে আমার গৌর হয়ে জন্ম নিলেন। তিনি কলিযুগে সেই দুই তনু এবে চৈতন্য গোসাই রস আস্বাদিতে দোহে হইল একঠাই। হরি বল হরি বল হরি বল। মানে কথার মানেগুলোকে একটু খুব দূর দিয়ে বুঝতে হবে বাবা। বলছে রস আস্বাদন করার জন্য এক দেহ থেকে দুই হয়েছিল, যাকে আমরা বলেছিলাম রাধারানী। আবার কলিযুগের ক্ষেত্রে আবার উল্টো কথা বললেন যে রস আস্বাদন করার জন্যই নাকি দুই মিলেমিশে এক হয়ে হলো আমার গৌর সুন্দর। তাহলে এখানে যারা একটু ধর্ম বিরুদ্ধ কথা বলেন তারা তো আবার একটু আঙুল তুলে কথা বলবেন। মনে করুন সবাই তো ধর্মকে ভালোবাসেন, সবাই কীর্তনকে ভালোবাসে না, সবাই গৌর হরিকে ভালোবাসেন না, সবাই কৃষ্ণকে ভালোবাসেন না, নিন্দে করে অনেকে, অনেক মানুষ আছেন। তাহলে এই পরিপ্রেক্ষিতে তারা তো উল্টো কথা বলবেন। তারা বলবে যে রস আস্বাদন করার জন্যই যদি কৃষ্ণের দেহ থেকে নারী মূর্তি হয়, তাহলে পরক্ষণে আবার বলল রস আস্বাদন করার জন্যই নাকি রাধা কৃষ্ণ মিলেমিশে গৌর হয়েছে। তাহলে মানেটা তো পরিষ্কার হলো না। তাহলে সেই যদি এক দেহ হয়ে রস আস্বাদন করা সম্ভবই ছিল, তাহলে দাপর যুগে কৃষ্ণ দেহতে ভেঙে দুই হলো কেন? বলে এই ক্ষেত্রে একটা বোঝার বিষয় মায়েরা, এই ক্ষেত্রে পরিষ্কার করে বলছেন যে এক দেহ থেকে দুই হয়ে আবার এক হওয়া আর এক হয়ে রস আস্বাদন করা দুটো জিনিস এক নয়। বলে কিরকম? বলে একটু সহজ করে যদি বোঝানো যায়, মনে করুন দুধ থেকে তৈরি হয় ছানা, দুধ থেকে ছানা তৈরি হয়। তাহলে দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানাকে দলিয়ে দলিয়ে যখন রসগোল্লা তৈরি হয়, সেই রসগোল্লা খাওয়ার যা টেস্ট, আর সেই রসগোল্লাকে পুনরায় যদি আবার দুধের মধ্যে ডুবিয়ে রসমালাই করে খাওয়া হয়, দুটোর স্বাদ এক হবে কি? একটু ভেবে দেখতে হবে। মানে দুধ থেকে তৈরি হয়েছে ছানা, ছানা থেকে তৈরি হলো রসগোল্লা। তাহলে রসগোল্লা করে খাওয়া আবার রসগোল্লাকে পুনরায় আগের দুধে ডুবিয়ে খাওয়া, দুটোর স্বাদ কিন্তু আকাশ পাতাল তফাৎ। তাই তত্ত্বের দিকে বলছে কৃষ্ণ হচ্ছেন দুধ আর রাধা হচ্ছেন রসগোল্লা। কৃষ্ণরূপী দুধ আর রাধারূপী রসগোল্লা একসঙ্গে মিলেমিশে আমার কলিযুগে রসমালাই হয়ে গৌর হরি রূপে জন্মগ্রহণ করে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই সেখানে কৃষ্ণের রসপ্রাণ আর আমার গৌর হরির রসপ্রাণ এক কিন্তু নয়। কারণ গৌর হরির মধ্যে দুটি শক্তি রয়েছে, এক হচ্ছে কৃষ্ণ তত্ত্ব
আর এক হচ্ছে রাধা তত্ত্ব। দুই মিলেমিশে এক তত্ত্ব হয়ে জন্ম নিয়েছেন আমার নিমাই। তাই জন্য পদকর্তা তার লেখনীতে বলেছেন, এসেছে ব্রজের বাঁকা দেখে যা কালো সখা তোরা দেখবি আয়। এই গানটাতেই তার উত্তর দিয়ে দিয়েছেন। দেখো, তোদের সোনার নদিয়ায় এসেছে ব্রজের মাখা কালো সখা দেখবি আয়, তোদের সোনার নদিয়ায় এসেছে হরি 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 কালো সখা দেখবি তোদের সোনার নদিয়া এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের সোনার নদিয়া। আর রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে রং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে রং ফিরেছে, তার কালো এখন চেনা দা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের সোনার নদিয়া। ওই না এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের সোনার নদিয়া। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও বাবা বলছে রং ফিরেছে ঢং ফিরেছে। এখানে রং ঢং, যেমন আজকের দিনটা হচ্ছে রঙের দিন, আজকের দিনটা হলো ঢঙের দিন। সারা বছরের মধ্যে রং ঢং নিয়ে মেতে থাকার একটা বিশেষ দিন হচ্ছে আমাদের দোল পূর্ণিমা। আর আজকের দিনে মানুষে মানুষে রং খেলাখেলি শুরু করেন। আর এই রং হচ্ছে এমন একটি রং, যে রং মানুষের হৃদয় থেকে ভক্তির রং বাইরে প্রকাশ পায়। এখানে রং খেলাখেলি মানে ভক্তি দিয়ে মানুষকে আপন করে নেওয়ার যে রং খেলা, সেই লাল রঙের কথা বলেছেন আমার দোল পূর্ণিমায়। তোমার কাছ থেকে যেটা শুভভাবে বাইরে প্রকাশ পায় তাই হচ্ছে তোমার কাছে একটা রং। আজকে এখানে যে দোলের দিনে আমার চৈতন্য দেবের আবির্ভাব, তিনি যে রং খেলার কথাটি বলেছেন, সেই রংটি একান্তভাবে মানুষের ভেতর থেকে বেরিয়ে আসা যে দৈবিক গুণের যে ভক্তির প্রকাশ, সেইটি রঙের দ্বারা বিতরণ করেছেন। রঙের দ্বারা বিতরণ হচ্ছে আমার ভেতরে থাকা যে দৈবিক গুণ, মানুষের ভেতরে থাকা যে মানবিক গুণ, মানুষের ভেতরে থাকা যে আধ্যাত্মিক চৈতন্যের যে প্রকাশ, এইগুলো রং খেলাখেলির মাধ্যম দিয়ে মানুষের মধ্যে মানুষের বিতরণের কাজ চলে। তার জায়গায় আমাদের সারা বাংলায় এই দোল পূর্ণিমার দিনে যত অরাজকতা রঙের সমাতে হয়ে যায়। রং খেলাখেলি মানে একটা ভক্তির বন্ধনে বাঁধা, কিন্তু সেই ভক্তির বাঁধনে বাঁধার রং খেলা কিন্তু আজকে হচ্ছে না, অভক্তিতে পরিণত হয়ে গেছে। যে চৈতন্যের চরণকে ধরতে পেরেছে, যে চৈতন্য দেবের আদর্শকে মানতে পেরেছে, তারা কিন্তু এই রে বাবা, তারা আজকে এই দোল পূর্ণিমার দিনটাকে রং খেলার দিন ধরলেও তাদের কাছে একান্ত ভাবে আমার চৈতন্যের আবির্ভাবের ভক্তির দিন। অতএব আজকের দিনে আমরা যে রংটা খেলবো, সেই রংটা হলো অনুরাগের রং। আর অনুরাগ হচ্ছে লাল রঙের প্রতীক। মা কালীর চরণটি হচ্ছে লাল, আমার রাধা রানীর চরণটি হচ্ছে লাল, আমার প্রাণ কৃষ্ণের দুই চরণ হচ্ছে রাঙা চরণ, আর আমার নিতাই গৌরেরও চরণের তল হচ্ছে রাঙা চরণ। তাই রাঙা অর্থে হচ্ছে লাল বর্ণ, লাল বর্ণটি হচ্ছে মানুষের অনুরাগের প্রকাশ। সেই অনুরাগের প্রকাশ স্বরূপ লাল রং দিয়ে খেলার রীতি তৈরি করেছেন এই দোল পূর্ণিমার বিশেষ দিনে। কিন্তু সেই রং আজকে মানুষে মানুষে মাখামাখি করে, সেখানে অনুরাগ থাকে না।
কিন্তু আমাদের দায়িত্ব নিতে হবে যে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, আমাদের কাছে জন্মগ্রহণ করেছেন আমার চৈতন্য দেব। তিনি আমাদের এই শুভক্ষণে জন্ম নিয়ে তিনি আমাদের ভালোবাসার রং দেখিয়েছেন, ভক্তির রং দেখিয়েছেন, মানুষের সঙ্গে মানুষের মেল বন্ধনের রং প্রকাশ করতে চেয়েছেন। সেইখান থেকে যেন আমরা সরে না যাই। তাই আজকের একটা বিশেষ দিন, আর আজকে সেই চৈতন্য দেবের গায়ের রংটা হয়ে গেল সোনার বর্ণ, আর চৈতন্য দেবের ঢংটি হয়ে গেল সরল। দাপর যুগে কৃষ্ণের ঢং ছিল বাঁকা, আর আমার গৌর হরির ঢং হলো সোজা। দাপরের কৃষ্ণের গায়ের রং ছিল নীল, আমার গৌরাঙ্গের গায়ের রং হলো সোনার বর্ণ। দাপরের কৃষ্ণ পড়াশুনো জানতো না, আর আমার গৌর হরি হলেন নবদ্বীপের পণ্ডিতের শিরোমণি। তাই দেখো আজকে আমরা কত ভাগ্য ভালো করেছি। দেখুন, কৃষ্ণ আর রাধারানীকে পাওয়ার পরে আমরা একসঙ্গে কত কিছুকে পেয়ে গেলাম। আজকে লেখনীতে বললেন রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, তার কালো এখন চেনা দা এসেছে হরি 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 কালো সখা দেখবি তোদের সোনার রোদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের সোনার রোদিয়া। না কালো বরণ না কালো বরণ নাই না এবারে রায় অঙ্গে একটু ছোট্ট করে কিবোর্ডটা হালকা ছোট্ট করে, এবারে রায় অঙ্গে সঙ্গ দিয়ে গৌর হলো তা অঙ্গি সঙ্গ দিয়ে হরি বল। গুরুতাই ব্রজের ভাবের খেলা, ব্রজের রসের খেলা, ব্রজের খেলা খেলতে গিয়ে এসেছে তাই, এসেছে ব্রজের বাবা কালো সখা। দেখবি তোদের সোনার নদিয়া। শুরু করে দাও, শুরু শুরু। এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের সোনার নদিয়া, তোদের সোনার নদিয়া, তোদের সোনার নদিয়া। হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আজকের এই কীর্তন গানে পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব এবং তথ্য প্রত্যেকটি জিনিসকেই উপলব্ধি করতে হবে। কারণ মানুষ কুলে জন্মগ্রহণ করে মানুষের আধ্যাত্মিক চৈতন্যের বিকাশ যদি না ঘটে, একটা মানুষ কোনোদিন ভদ্র মানুষ হতে পারে না। আধ্যাত্মিক চেতনা মানে তুলসীমালা গলায় পরা এটা কিন্তু নয়। আধ্যাত্মিক চৈতন্যটার কথা হচ্ছে ধর্মের পথে বিচরণ করা। আর ধর্মের পথে বিচরণ করা মানেই মন্দির তৈরি করা, তিলক সেবা করা, ধুতি পাঞ্জাবি পরা, নবদ্বীপ যাওয়া, হাগৌর বলে কাঁদা, মুখে মুখে হরি হরি বলা তা নয়। ওগুলো বাইরের বিষয়, ওটা নিয়ে একটা ধার্মিককে চেনা যায় না।
রাত দিন হরি হরি করে, গলা ভর্তি করে তুলসী মালা নিয়ে রয়েছে, সারা জীবন নিরামিষ খায়, বছরে 12 বার বৃন্দাবনে যায়, কিন্তু তিনি যে একটা অধার্মিক সেটা হতেও পারে। ধার্মিক আর অধার্মিক তার পরিচয় ওই বৈষ্ণবের মুখোশের মধ্য দিয়ে নয়। শিব ঠাকুর তিনি ছিলেন পরম কৃষ্ণ ভক্ত, কিন্তু বাইরে থেকে তার প্রকাশ কোন দিক থেকে দেখা যেত না। শিবের গলা কেন, সারা অঙ্গে খুঁজলে পরে একটা তুলসীর কাঠি দেখা যাবে। শিবের সারা অঙ্গে খুঁজলে কোথাও তিলক সাবা দেখা যাবে না। শিবের সর্বাঙ্গে কোথাও চন্দনের ফোঁটা দেখা যায় না। শিব ঠাকুর কোনোদিন ধুতিও পরে না, কিন্তু শিব একান্তভাবে কৃষ্ণ ভক্ত। কেন না, শিব তার আচরণ আর আভরণ সবকিছুর মধ্য দিয়ে জগৎকে দেখাতে চাইছেন যে কৃষ্ণ ভক্ত হতে গেলে, ধার্মিক হতে গেলে, ধর্মের পথে চলতে গেলে আভরণ দিয়ে বৈষ্ণব সেবা করলে হবে না, একান্তভাবে তার আচরণের দ্বারা ভগবানের সেবা করতে হবে। নিতাই গৌর হরি বল। তাহলে আচরণ যদি মানুষের শুদ্ধ থাকে, চিন্তা ভাবনাটা যদি পরিশুদ্ধ থাকে, একটা মানুষের আবেগ যদি মানবিকময় হয়ে যায়, দৈবিকময় হয়ে যায়, সেই মানুষটাকেই পরম ধার্মিক বলা যায়। তা না হলে হয়তো তুলসী মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কথাই কথাই হরি হরি করছে, কিন্তু দেখা যাচ্ছে হয়তো মাকেই খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, মানুষকে মানুষ বলে মনে করেন না, অহংকারে তার পা পড়ে না, তাকে কিন্তু ধার্মিক বলবে না। ধার্মিক কথার অর্থ হলো, ধর্ম কথার সঠিক অর্থ হলো সৎ এবং সামাজিকতা। আমরা সমাজবদ্ধ প্রাণী, মানুষ সমাজবদ্ধ প্রাণী, মানুষ সমাজের মধ্যে থাকে, মানুষ গভীর জঙ্গলে একা একা থাকতে পারে না। আর মানুষ হচ্ছে দিনের আলোয় প্রাণ খুলে বাঁচতে পারে, অন্ধকারে থাকতে পারে না। এই যে আজকে কীর্তন হচ্ছে এই জায়গায়, এখন কীর্তনটা যদি খুব ভালো গায়, মাইক সাউন্ডও যদি ভালো হয়, আর জেনারেটর ম্যান যদি লাইটটাকে অফ করে দিয়ে অন্ধকার করে রেখে দেয়, যত কীর্তনই ভালো হোক, বলুন আপনাদের ভালো লাগবে? এগুলো ভেবে দেখার বিষয়। লাইট অফ থাকবে, ঘোর অন্ধকার থাকবে, কিন্তু কীর্তনটা ভালোই হবে, 1 মিনিট আপনি বসে থাকতে পারবেন না। তার কারণ আমরা মানুষ, আমরা আলোর প্রাণী, আমরা অন্ধকারে নিজেদেরকে বেঁচে থাকতে পারি না। যেখানে আলো নেই সেখানে সত্য নেই, যেখানে আলো নেই সেখানে ভক্তি নেই, যেখানে আলো নেই সেখানে জ্ঞান নেই, যেখানে আলো নেই সেখানে ন্যায় নেই, বিচার নেই। তাহলে অন্ধকার যদি ছেয়ে যায়, মানুষ তখন দুর্বল হয়ে যায়, কিন্তু অন্ধকারের প্রাণী তখন জেগে ওঠে। সব সিস্টেম রয়েছে মায়েরা। মানুষ অন্ধকার পছন্দ করে না, কিন্তু অন্ধকারের প্রাণী তখন কিন্তু জেগে ওঠেন। যেমন মশা, বাদুড়, আরশোলা, টিকটিকি, এরা কিন্তু পেঁচা, এরা অন্ধকারের প্রাণী। এদের অন্ধকার হলে এরা তখন এদের প্রাণ ফিরে পায়, কিন্তু মানুষ আলো পেলে প্রাণ ফিরে পায়, অন্ধকার হয়ে গেলে মানুষের দুর্বল হয়ে যায়। তাহলে সেই অন্ধকার আর আলোর মধ্যে দুটো তত্ত্ব দেখিয়েছে। অন্ধকার শব্দের অর্থ হলো অজ্ঞান, আর আলো শব্দের অর্থ হলো বিশেষ জ্ঞান। তাহলে তোমার হৃদয়ে যদি বিশেষ জ্ঞানের আলো জ্বলে, তবে তুমি হবে ধার্মিক। আর তোমার হৃদয়ে যদি অন্ধকার ঘনিয়ে থাকে, তখন তুমি হয়ে যাবে অধার্মিক। নিতাই গৌর হরি বল। এখানে অজ্ঞান আর জ্ঞান, মানুষ ওই মানুষের সঙ্গে ভদ্রতা বজায় রাখা, মানুষ ওই মানুষের প্রতি কর্তব্য পালন করা, মানুষ ওই মানব কুলকে বাঁচিয়ে রাখার জন্য মানবিক গুণকে জাগিয়ে তোলা, এটাই হচ্ছে সব থেকে বিশেষ জ্ঞান। তা না হলে এমএ পাস, বিএ পাস, পিএইচডি করা এই জ্ঞানের কথা এখানে বলেন। কোন বইয়ে লেখা নেই, কোন গ্রন্থে লেখা নেই, কোন শাস্ত্রে লেখা নেই যে তুমি ছেলে হয়ে তোমার মাকে কতটা সম্মান দেবে, তোমার বাবাকে কতটা সম্মান দেবে, তোমার গুরুকে কত, এমন কোনো মানে নেই। কারণ এগুলো কর্তব্য, এগুলো বিশেষ জ্ঞান, এগুলো তোমার হৃদয়ের মধ্যে আপনা আপনি তৈরি হয়। সেইখান থেকে বেরিয়ে আসলে তুমি ধার্মিক হতে পারবে না। আর চৈতন্য মহাপ্রভু তুলসীমালা, তিলক সেবা, ধুতি পাঞ্জাবি পরা, নিরামিষ খাওয়া, এই বিধানের আগে তিনি যুক্তির দিকটা বেশি করে দেখিয়েছেন। তুমি নিরামিষ খাবে কি আমিষ খাবে,
জপের মালায় নাম করবে কি না করবে, ধুতি পাঞ্জাবি পরবে কি না পরবে, ওগুলো একটু পরে চিন্তা করবে। তার আগে তুমি ভদ্র হও, তারপরে ভক্ত হবে, তারপরে গোপী হবে, তারপরে চিন্তা করবে তুমি কোন ভাবে গোবিন্দের সেবা করবে। আজকে সেই পয়েন্ট ধরে ধরে আজকে কীর্তন। কোন রকম মুখোশ পরে বৈষ্ণব সাজলে মানব সভ্যতা চিরস্থায়ী হতে পারবে না। এই সনাতন ধর্ম সারা পৃথিবীর মধ্যে উৎকৃষ্ট ধর্ম, কিন্তু এই মুহূর্তে সনাতন ধর্মের মানুষদের আচরণের দিকটা যদি তাকিয়ে দেখা যায়, তাহলে আমার ভাষায় যেটা মনে হয়, সনাতন ধর্ম উৎকৃষ্ট ধর্ম, সনাতন জাত নিকৃষ্ট জাত। এই জাত হচ্ছে নিকৃষ্ট, ধর্ম উৎকৃষ্ট। এই সনাতন ধর্মের মানুষ হচ্ছে কাঁকড়ার মতো। আপনি যদি প্রাচীর টপকে অপর দিকে যেতে যান, আরেকটি হিন্দু সনাতন ধর্মের মানুষ আপনার ঠ্যাং ধরে নামিয়ে নেবে। এরা টপকে অন্যদিকে যেতে দেবে না। এই মানুষ এইরকমই মানুষ, এরা নিজেরাও ধর্ম পালন করে না, আর যে ধর্মের পথে এগিয়ে যেতে চায় তাকেও টেনে আছাড় মারতে চায়। কিন্তু অন্য কোনো ধর্মে দেখতে পাবেন না। অন্য ধর্মে যখন ইসলাম ধর্মের কোনো জলসা হবে, ইসলাম ধর্মের যখন ইসলামী ভাষায় তাদের কথা হবে, সেখানে হাজার হাজার মুসলমান ভাই দাদারা বসে বসে তাদের আরবি ভাষার কথা মন দিয়ে শোনেন। মানে বুঝতে না পারলেও তাদের ধৈর্য হারা তারা হয় না, কিছুই বুঝতে না পারলেও তারা সেখান থেকে উঠে যায় না, কারণ তারা সবথেকে বেশি সম্মান করেন আল্লাহকে। আর আমরা নিজেদেরকে তো সম্মান করি না, ঈশ্বরকে মানি না। তাই আপনি যদি তুলসী মালা গলায় নিয়ে হরিনাম করেন, আমার ঘরের ছেলেটাই আপনাকে গালিগালাজ করে কথা বলবে। আপনি যদি জপের মালায় নাম করতে করতে বাজারে বেরিয়ে যান, আপনার ঘরের ছেলেটাই আপনার দিকে তাকিয়ে ক্রিটিসাইজ করে হাসাহাসি করবে। তাহলে এটা কোন ধর্মের মানুষ? এটা হলো সেই ধর্ম যেটা উৎকৃষ্ট ধর্ম, কিন্তু এদের গুণাবলী, এদের আচরণ খুব নিকৃষ্ট। তাই আজ থেকে বহু বছর আগে ব্রাহ্মণ সমাজের হাত ধরে আমাদের সনাতন ধর্মে যে অবক্ষয় হয়েছে, এখন চৈতন্যের হাত ধরে আমাদেরকে এগিয়ে যেতে হবে, যাতে সনাতন ধর্ম সারা বিশ্বের দরবারে স্থান পেতে পারে। তাই এখানে বাবারা মায়েরা যারা রয়েছেন সকলকে আমি একটা কথা বলি, সনাতন ধর্ম আগামী দিন সারা বিশ্বের মাটিতে যাতে করে ছড়িয়ে যায়, তার জন্য আমাদের প্রত্যেকের মধ্যেই চেতনা, দায়িত্ব, কর্তব্য সবকিছুই থাকবে। হরিনাম যদি শুনতে আমার না ভালো লাগে, যে শোনে তাকে আমি সম্মান দেব। আমি যদি নিরামিষ খেতে না পারি, যে নিরামিষ খায় তাকে আমি সম্মান দেব। আমি যদি কীর্তন গাইতে না পারি, যিনি কীর্তন গান তাকে আমি সম্মান দেব। আমি যদি বৈষ্ণব হতে না পারি, যিনি বৈষ্ণব হবেন তাকে আমি সম্মান দেব। এইটুকু আচরণ যদি আমাদের সনাতন ধর্মের মানুষের মধ্যে থাকে, তাহলে সনাতন ধর্ম সারা বিশ্বের এক নম্বর ধর্মের জায়গায় থাকবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আজকে সেই দিন ধীরে ধীরে রসাতলে চলে যাচ্ছে। তাই আমি এই কতগুলো কথা আপনাদেরকেও বলছি, এবং এগুলো মেনে চলার চেষ্টা করবেন। কি পালা হচ্ছে, কি লীলা হচ্ছে, সেটি বড় কথা নয়। আমাদের ধর্মের গুণকীর্তন হচ্ছে, সেটাই সব থেকে বড় কথা। আমার প্রাণপুরুষ ভগবানের কথা প্রচার হচ্ছে, এটাই আমাদের আনন্দের কথা। আমার চৈতন্যের সেবার জন্য কীর্তন হচ্ছে, এর থেকে আমার প্রাণের আনন্দ আর কিছু হতে পারে না। এই সংকল্প করে আমরা সবাই মিলে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, হরি 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 মেতে বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে করি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে করি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায়। দেখি নাই
শুকনাতে তলা আরে ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই শুকনাতে তলা ডুবলো নদীর পুরুষ নারী জাতের বিচার নাই। ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস সে কাজীর ছেলে। হরিদাস হচ্ছে মুসলমানের ঘরে জন্ম। হরিদাস হচ্ছে কাজীর ছেলে। কোন কাজীর ছেলে? হাবিবুল্লাহ কাজীর ছেলে। তাহলে তিনি মুসলমান না হিন্দু? হাবিবুল্লাহ কাজীর ছেলে হচ্ছে হরিদাস। আর হরিদাসের মা হলো ফতেমা বিবি। এটা কিন্তু হরিদাসকে কুড়িয়ানা মা বাবা। হরিদাসের জন্ম নিয়ে একটু মতভেদ আছে। একটু আপনাদের একটা কথা বলে দিই, গানটা যেহেতু এসে গেল আর প্রসঙ্গটা যেহেতু আসলে একটুখানি বলি। হরিদাস জন্মগ্রহণ করেছিলেন মুসলমানের ঘরে আর প্রতিপালিত হয়েছিল মুসলমানের ঘরে, এটা একটা প্রবাদ আছে। আর একটা প্রবাদ আছে যে হরিদাস ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিলেন, মা বাবা মরে যাবার পরে মুসলমানের ঘরে তাকে মানুষ হতে হয়েছিল। কিন্তু দুটোর মধ্যেই দুটোরই নামকরণও করা আছে। যারা বলেছেন ব্রাহ্মণের ঘরে জন্ম, তাদের ভাষায় লেখা রয়েছে পিতার নাম হচ্ছে মনোহর চক্রবর্তী আর মায়ের নাম উজ্জ্বলা দেবী। যারা ব্রাহ্মণ বলে প্রমাণ করেছেন তাদের ভাষায়। আর যারা বলেছেন যে মুসলমানের ঘরে জন্ম, তারা বলেছেন পিতার নাম হাবিবুল্লাহ কাজী আর মায়ের নাম আমিনা বিবি। তাহলে এইরকম প্রবাদ আমাদের শোনা যাচ্ছে। কিন্তু আমাদের কাছে একটা কথা হচ্ছে কি জানেন তো, যে জন্ম হোক যেটা সেটা, কর্মটা হোক ভালো। পিতার নাম হাসান কাজী, মায়ের নাম আমিনা বিবি। পিতার নাম হাবিবুল্লাহ কাজী, মায়ের নাম ফাতেমা বিবি। এই সব নামকরণগুলো শোনা যাচ্ছে। তাহলে এবার আপনি কোনটাকে ধরবেন আর কোনটাকে ধরবেন না, এই চিন্তা করতে গেলে আমাদের মাথাটা কিন্তু গোলমাল হয়ে যাবে। তাই শাস্ত্রে সর্বোপরি একটা কথা বলে, জন্ম হোক যেখানে সেখানে কর্মটা তার হোক ভালো। জন্ম দেখে লাভ নেই, কর্ম দেখেই আমাদের জীবন কাটাতে হবে। তাই আমাদের সেই যে চাঁদ কাজী, সেই যে হাবিবুল্লাহ কাজী, সেই যে হাসান কাজী, সেই হাসান কাজীর ছেলে হচ্ছে ওই ছোট্ট ছেলে হারেস। জন্ম দেওয়া বাবা ছিল হাসান কাজী আর পালক পিতা হচ্ছেন হাবিবুল্লাহ কাজী। ওদিকে জন্ম দেওয়া মা হচ্ছে আমিনা বিবি আর যিনি পালন করেছিলেন যে মা, সেটা হচ্ছে ফতেমা বিবি। কত জটিল বিষয় হয়ে যাচ্ছে। তাহলে যাই হোক না কেন, গানের মধ্যে বলছেন সেই হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। ঠাকুর হরিদাস হরি বল বলে রে হরিদাস, হরি বল বলে রে হরিদাস, বলে রে হরিদাস। হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। মায়েরা মায়েরা সবাই মিলে হরি নামের বন্যা ঝেল, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা জয় গেল, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা জয় গেল, প্রেমানন্দে মেতে হরি বল। হরি নামের বন্যা জয় গেল। একবার হরি বল বলে একটু সাত করে, একটু সাত বলে ভালো ভালো সাউন্ডটা ওই একটু গুম 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 করছে, সাউন্ডটা যেন একটু ক্লিয়ার হয়। হরি বল বলে নামই জলে, একবারে হরি বল বলে নামুগে জলে হরি বল বলে, নামুগে জলে হরি বল বলে, নামুগে জলে। আর ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। একবারে হরি বল বলে নামুগে জলে, ডুববে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে নামই জলে, ডুবে যে জন পাবে রতন সন্তোষ তাই বলে। হরি বল বলে
নামুগি জলে ডুবে যেজন পাবে রতন শান্ত তাই বলে আবার ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতো হরি বল বলে রে ডোবার মতো হরি বল বলে রে ডোবার মতো ডোবার মতন যে ডুবেছে সেই বুঝি রতন পেল। ডোবার মতন যে ডুবেছে সেই ডুবে রতন পেল। ডোবার মতন যে ডুবেছে সেই বুঝি রতন পেল। আরে হরি নামের বন্যা যে এলো, আনন্দে মেতে করি বলো হরি নামের বন্যা জয় গেল। প্রেমানন্দে মেতে করি বলো হরি নামের বন্যা জয় লো। বামাটা একটু ছোট, বামটা বড্ড বেশি হয়ে গেছে। গুম গুম অ্যাটম্বমের মতো শব্দ হচ্ছে, আস্তে আস্তে ছোট করে জয় নিতাই নাকি? হ্যাঁ অ্যাটম্বম বলছে, ছোট করে দিন একটু। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরি নামের বন্যা এলো, সেই বন্যায় ভাসানোর জন্য একমাত্র সারা বাংলার প্রাণ পুরুষ, সারা ভারতবর্ষের প্রাণ পুরুষ, তা নয় সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রাণ পুরুষ আমার সচি মায়ের ছেলে নিমাই। আমরা সেই নিমাইয়ের হাত ধরে আমাদের দেখতে হবে কেমন করে উদ্ধার পাওয়া যায়। উদ্ধার হতে হবে নামের দ্বারা, প্রেমের দ্বারা। একটা মানুষের আধ্যাত্মিক চৈতন্য জাগবে যে পথে, সেই পথটাই আমার নিমাই দেখিয়েছেন কলিযুগে। মায়েরা কিছুই করতে লাগবে না, কিচ্ছু করতে লাগবে না, শুধু প্রত্যেক দিন সকাল বেলায় ব্রহ্ম মুহূর্ত যখন হবে তখন আপনারা বাসি বিছানাটা ত্যাগ করে সকাল বেলার কিছু কাজকর্মের দায়ী দায়িত্ব যখন মিটে যাবে, তারপরে ব্রহ্ম মুহূর্তের মধ্যে আপনারা যদি সকাল বেলায় মন্দিরের মধ্যে গিয়ে ছোট্ট করে একটুখানি আমার গৌর গোবিন্দের সেবাটা করতে পারেন, দেখবেন। আচ্ছা আচ্ছা, ওই ব্যাখ্যার সময় একটু রিভাবটা কম থাকবে। ভক্তমণ্ডলী মায়েরা, আমি আমার বাড়িতে যখন আমার ঠাকুরমা, এখন তিনি আর নেই, তিনি স্বর্গ আরোহণ করেছেন। আমার ঠাকুরমার একটা নিয়ম ছিল, ভোরের বেলা যখনই হবে ঠাকুরমা ঘুম থেকে উঠেই কিন্তু শঙ্খটা আগে ঘরে বাজাতো। আর এখন তো মায়েরা ঘুম থেকে ওঠেন সংসারের কাজ সারতে সারতেই সকাল 10টা হয়ে যায়। আর ধর্মীয় কিছু আচরণ, কিছু বিধি রয়েছে, সেগুলো মানতে আর সময় পাওয়া যায় না। কিন্তু শোনেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্য দেবতা আমাদেরকে যে আলোটি দান করেন, সেই সূর্য দেবতাকে দেখার একটুখানি আগে আমরা যদি আমাদের মনটাকে যদি একটু ভগবানের নামময় করে দিতে পারি, তাহলে ওই সূর্যের সারা দিনের আলোর মধ্যে থাকা হাজার কর্মের মধ্যে ব্যতিব্যস্ত হয়ে থাকলেও আমাদের মন কিন্তু অসৎ চিন্তা করার সাহস পায় না। সেই জন্য তখনকার দিনের বিধান ছিল সকালবেলা উঠেই একটা প্রার্থনা জানাতে হতো, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন যেন আমি ভালো হয়ে চলি। আমার যদি সংকল্পটা এটা দিয়ে শুরু হয়, তাহলে দেখবেন আপনি সারাটা দিন নিশ্চয়ই তো আপনি খারাপ কাজ করতে পারবেন না। কারণ সকালবেলা আমি যে দায়িত্ব নিয়ে সূর্য দেবতাকে দর্শন করলাম, সেই দায়িত্বটা কিন্তু আমার মধ্যে ফলবেই ফলবে। আমি যদি সকালবেলা সূর্যদেবকে দেখার আগে একটুখানি হাত জোড় করে যদি সবাই মিলে এইটা বলতে পারি, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে নাম রে, ভজ গৌরাঙ্গ হরি হরি গৌরাঙ্গ লগ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে নাম রে, ভজ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লগ গৌরাঙ্গের
যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি বল সবাই ভজি সে গায় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জোনা গৌরাঙ্গ ভজে সে গায় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে গায় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ ভব গৌরাঙ্গ লব গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ ভব গৌরাঙ্গ লব গৌরাঙ্গের হরি বল নাম রে। নিতাই গৌর হরি বল। মানে আমরা তো কলিযুগের মানুষ, তাই কলিযুগের মানুষের ক্ষেত্রে গৌরাঙ্গের নামের ওপরে কারোর নাম কিন্তু হয় না। আমরা হয়তো ভাবি গৌরের থেকে বোধহয় কৃষ্ণ অনেক উচ্চ মানের, না। তুমি কলিযুগেতে জন্ম নিয়েছো, কলিযুগের মাটিতে দাঁড়িয়ে কলির প্রাণ পুরুষ হচ্ছেন আমার শ্রী চৈতন্য দেব। তাকে বাদ দিয়ে তুমি হা রাধে বলে কাঁদতে পারো না, তাকে মুছে দিয়ে তুমি হা কৃষ্ণ বলে কাঁদতে পারো না। তুমি গৌরকে না চিনে তুমি যদি কালী ঠাকুরকে ডাকো, ব্রহ্মাকে ডাকো, শিব ঠাকুরকে ডাকো, সরস্বতীকে ডাকো, তাহলে কিন্তু তোমার কোথাও না কোথাও কলির মানুষ হয়ে তোমার ভুল হয়ে যাচ্ছে। কেন একটা কথা বলি, আপনি হয়তো চারখানা বেদ পড়াশোনা করে হয়তো আপনি পণ্ডিত হয়ে গেছেন, গীতা পাঠ করে 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 গীতার শ্লোক মুখস্থ করে করে তুমি একটা জ্ঞানী গুণী মহাপণ্ডিত হয়েছে, কিন্তু গৌর ভক্তি আর গৌর তত্ত্ব সম্পর্কে তোমার সেইভাবে কোনো জ্ঞান বা ধারণা নেই। এই ক্ষেত্রে মায়েরা শোনেন, আমার মুখের বাণী নয়, একেবারে শাস্ত্রে জলজল করছে সেই লেখাটা। যে গৌরাঙ্গকে চেনেনি কিন্তু সকলকেই চেনেন, যে নিতাই গৌরকে জানেনি অথচ তিনি মহাশাস্ত্রের অধিকারী, তার হালটা কেমন হয় জানেন? শুনেন, যেমন একটা অন্ধের কাছে প্লাস্টিকের 50 টাকা আয়না কিনে নিয়ে এসে যদি ধরান, আর হিরে দিয়ে বাঁধানো 10 লক্ষ টাকার আয়না নিয়ে এসে যদি ধরিয়ে দেখেন, আর অন্ধকে যদি প্রশ্ন করেন কোন আয়নাটা সব থেকে বেশি সুন্দর, অন্ধ একটাই উত্তর দেবে, আমি যেহেতু চোখে দেখতে পাই না, আমার প্লাস্টিকের 50 টাকার আয়নারও মূল্য নেই, আর 10 কোটি টাকার আয়নারও মূল্য নেই। তেমনি তত্ত্বের দিকে বলছে, তুমি সমস্ত বেদ, গীতা, উপনিষদ, রামায়ণ, মহাভারত সবকিছু কণ্ঠস্থ করে মুখস্থ করেও তুমি যদি আমার গৌর হরি সম্পর্কে না জানো, তোমার ওই জ্ঞান সব অন্ধের মতন হয়ে যাবে। এটা কে বললেন? এই দেখুন, চারি বেদে ষড় দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদ দর্শন করিয়া অধ্যায়ন, চারি বেদে ষড় দর্শন করিয়া অধ্যায়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। আচ্ছা মায়েরা, ব্যাখ্যা যখন আমি করি তখন যেমন শুনতে ভালো লাগে, আর গানগুলো গাইলে কিন্তু আপনারা বিচলিত হবেন না। গান গাইতে গেলেও ব্যাখ্যার মতন করে মনোনিবেশ তৈরি করবেন। গানের প্রত্যেকটা সুর, তাল, ছন্দ সেটাকে আপনার ছন্দের সঙ্গে মিলাবেন, আর ভাষাগুলোর মানেগুলো একটু বোঝার চেষ্টা করবেন।
গান হলে যদি মনটাকে ঘুরিয়ে দেন তাহলে কিন্তু কীর্তন শ্রবণে কিন্তু ব্যাঘাত ঘটে যাবে। দেখুন এই সুন্দর করে পদাবলীর মধ্যে কি বলছেন দেখুন, চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, তাহলে তার কি হাল হয়? পরের লাইনেই বলে দিচ্ছেন দেখুন, চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তারি অধ্যয়ন লোচন বিহীন জন, বৃথা তারি অধ্যয়ন লোচন বিবিগত, বৃথা তারি অধ্যয়ন লোচন বিবিগত, অন্ধের দর অন্ধের দর্পণে কি বা কাজে, অন্ধের দর্পণে কি বা কাজে, অন্ধের দর্পণে কি বা কাজে। এই তো হয়ে গেল, চারি বেদ ষড়দর্শন করিয়া অধ্যয়ন, সে যদি আমার প্রাণ গৌর হরিকে না ভজে, বৃথা 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 তার অধ্যয়ন, লোচন বিহীন জন অন্ধের দর্পণে কিবা কাজে। কি সুন্দর প্রমাণ হয়ে গেল। ঠিক পরের লাইনটাতে আবার উল্টো কথা বলে দিলেন, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানোই, বেদ বিদ্যা দুই কিছু নাকি জানত, সে যদি আমার, একেবারে মনের কথাটা বলে দিলেন, বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানোই, শুধু গৌরকে সার করবেন যিনি। মানে এখানে আমার অনেক মায়েরা, বাবারা, ভাইরা, বোনেরা রয়েছেন যারা বেদ জানে না, পুরাণ জানে না, রামায়ণ জানে না, গীতা জানে না, ভাগবত জানে না, কিন্তু গৌরের পুজোটা কিন্তু নিত্যদিনই করেন। বাড়িতে সুন্দর করে আমার নিতাই গৌরের মূর্তি রয়েছে, সকাল হলেই আমি নিতাই গৌরের চরণে আত্মসমর্পণ করি, প্রসাদ দিই, জল দিই, সন্দেশ দিই, রসগোল্লা দিই এবং গৌরাঙ্গের নাম করে তবে আমি দিনটা চালাই। তাহলে যারা কিছুই বোঝে না কিন্তু গৌরের পুজোটা করেন প্রত্যেক দিন, গৌরের নাম করে যায় প্রত্যেক দিন, তার কি হবে? কি সুন্দর প্রমাণ দিলেন, বেদ বিদ্যা দুই কিছু নাহি জানো, বেদ বিদ্যা দুই কিছু নাকি জানত, শুধু সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, সে যদি আমার গৌরাঙ্গ করে সঙ্গ, তার নয়নানন্দেতে ভনে সেই তো সকলি জানে, হরি বলে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে বলে সেই তো সকলি জানে, নয়নানন্দতে ভনে সেই তো সকলি জানে, নয়নানন্দেতে বলে সেই তো সকলি জানে, সর্ববিদ্যা সর্বসিদ্ধি সর্বজ্ঞান, সর্ববিদ্যা সর্বসিদ্ধি সর্বজ্ঞান করতল তাল, সর্বজ্ঞান করো তল কালে, সর্বজ্ঞান করো তল তালে। আমার গৌর জানলে সবই জানা হলো, গৌর জানলে সবই জানা হলো। তুমি কি মাঝে মাঝে বাড়িয়ে নিচ্ছ নাকি? কমানো আছে তো? হ্যাঁ, বুকে লাগছে, যা আমার হার্টের প্রবলেম, ডপ করে হার্টে লাগছে, একটু কমিয়ে দাও, ঢিপ ঢিপ করছে না একবারে। এই যে আমার গৌর জানলে সবই জানা হলো, আমার গৌর জানলে সবই জানা হলো, শাস্ত্র জানলে, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে তাই জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে তাই জানা হলো। একটু বাজনাটা বন্ধ করো। শাস্ত্র জানলে জানা হলো, শাস্ত্র জানা মানে তোমার জানা হয়ে যায়, তাই
তাই কি সুন্দর মানেটা বলছে দেখুন, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো, শাস্ত্র জানলে তোমার জানা হলো। একটু জানাটাকে একটু স্পেস দাও, লম্বা করে বলো। শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলে তাই জানা হলো। শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে জানা হলো। বলি শাস্ত্র জানলে যা না হলো, গৌর জানলে সেটাই জানা হলো। শাস্ত্র জানলে জানা গেল, গৌর জানলে তাই জানা গেল। বলি শাস্ত্র জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ, হরি বল। জানলে জানা গেল, ভজ ভজ গৌর ভজ, শাস্ত্র জানলে জানা হলো, ভজ ভজ গৌর ভজ। শাস্ত্র জানলে জানা গেল, আমার গৌর জানলে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো। বেশ, তাহলে আমরা একেবারে সুন্দরভাবে বুঝে গেলাম যে আমার গৌরকেই যদি আগড়ে ধরা যায় বক্ষ মাঝে, তাহলে আমার অত শত সাত পাঁচ চিন্তা করার দরকার নেই। গৌর হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আর তিনি হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন শ্রেষ্ঠ পণ্ডিত। তাকে বুকে জড়িয়ে থাকা মানে আমি পণ্ডিত হয়ে যাব। তাই সেই পণ্ডিতকে বুকে জড়িয়ে ধরে আজকে সবাই চলেছেন কোথায়? সেই পবিত্র জায়গায়, মহান পবিত্র জায়গায় গৌর হরিকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে চলেছে। দুটি বাহু তুলে মুখে হরি বলে বলে বলে, দুটি বাহু তুলি মুখে হরি বলে। এই হরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। এই গুডি নামে, এই গুডি নামে পূর্ণ হবে হরি 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 বল। সকল মনস্কার। ওরে প্রেম নেবে আয় বদন ভরে, বলে রে হরি না। ওরে প্রেমিনী বিয়াই বদন বটে, বলে রে ঘরি না। প্রেমিনী বিয়াই বদন বটে, বলে রে ঘরি না। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমার নিমাই ভক্তদেরকে সঙ্গে নিয়ে উদ্ধার করার জন্য নদিয়ার নবদ্বীপ সুরধনী গঙ্গার জল। গঙ্গা তো পবিত্র, গঙ্গার জল হচ্ছে পবিত্র জল। গঙ্গার মতন পবিত্র এই পৃথিবীতে কোনো নদী কিন্তু নয়। যদি বলা হয় শ্রেষ্ঠ নদী কে, আপনাকে বলতে হবে গঙ্গা। হ্যাঁ, নিম্ন গানাং যথা গঙ্গা, দেবানামুচ্যুত যথা বৈষ্ণবানাং তথা শম্ভু পুরাণানাং ইদং তথা। নদীর মধ্যে শ্রেষ্ঠ নদী হলো গঙ্গা নদী, আর বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হলো দেবাদিদেব মহাদেব। এই যে যত পৃথিবীতে নদ নদী রয়েছে, সব থেকে পবিত্র নদী যদি কারোর নামটা বলতে হয়, আপনাকে কিন্তু গঙ্গার নামটাই বলতে হবে। কেন জানেন? তার কারণটি হলো গঙ্গার সৃষ্টি আর গঙ্গার নিষ্পত্তি কোথা থেকে। শুনে যান, একটুখানি গঙ্গার উৎপত্তি সম্পর্কে বলি। গঙ্গা সৃষ্টি হয়েছিল কোথা থেকে? গঙ্গার জলের প্রথম প্রান্তটা যদি ধরা যায়, সেটা তৈরি হয়েছিল শ্রী বিষ্ণুর চরণ থেকে। আর গঙ্গার শেষ ভাগটা যদি ধরা যায়, সেটা হলো শিব ঠাকুরের মস্তকে।